হ্যালো স্টুডেন্টস, দেখো তোমাদের এএলপি এক্সাম শেষ হওয়ার সাথে সাথে এএলপির কিন্তু নিউ ভ্যাকেন্সি বেরিয়ে গেল। কোন জোনে কত সিট রয়েছে এবং এএলপির এক্সাম প্যাটার্ন, বয়স সীমা সহ ফুল ডিটেলস আলোচনা এই ভিডিওটিতে করব। অর্থাৎ তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা ট্রেন চালক হতে গেলে কি কি করতে হবে তা আজ আমি সহজভাবে তোমাদের বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের 2026 এএলপি টোটাল সিট রয়েছে প্রায় 11,127টি। ঠিক আছে, 11,127টি। এই সিট সংখ্যা কিন্তু যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু বাড়তে পারে। তো কোন জোনে কতগুলি সিট রয়েছে সেটা কিন্তু এখন আমরা জানবো। দেখো, সেন্ট্রাল রেলওয়ে, ঠিক আছে, সেন্ট্রাল রেলওয়েতে রয়েছে 1400টা সিট, অর্থাৎ 1,400টি সিট রয়েছে। ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে জোনে রয়েছে 700টি সিট। ইস্ট কোস্ট রেলওয়ে জোনে রয়েছে 1,625টি সিট। ইস্টার্ন রেলওয়ে জোনে রয়েছে 608টি সিট। এই সিট সংখ্যা কিন্তু বাড়তে পারে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনে রয়েছে 457টি সিট। নর্থ ইস্টার্ন রেলওয়ে জোনে রয়েছে 105টি সিট। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনে রয়েছে 1,276টি সিট। নর্থার্ন রেলওয়ে জোনে রয়েছে 740টি সিট। নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জোনে রয়েছে 600টি সিট। সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনে রয়েছে 674টি সিট। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে রয়েছে 200টি সিট। সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনে রয়েছে 1,531টি সিট। সাউথার্ন রেলওয়ে জোনে রয়েছে 250টি সিট। সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে জোনে রয়েছে 200টি সিট। ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনে রয়েছে কিন্তু 540টি, অর্থাৎ 541টি সিট। ওয়েস্টার্ন রেলওয়ে জোনে রয়েছে 214টি সিট এবং চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এ রয়েছে 6টি সিট, যেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে। তোমাদের কিন্তু টোটাল 11,127টি সিট রয়েছে এবং কোন জোনে কতগুলি সিট রয়েছে তা আমি বলে দিলাম। এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ এখন আমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এডুকেশন কোয়ালিফিকেশন, এজ লিমিট, স্যালারি এবং এক্সাম প্যাটার্ন সম্বন্ধে কিন্তু জানবো। ঠিক আছে, দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? 10 পাস লাগবেই। ঠিক আছে, 10 পাস লাগবেই। তার সঙ্গে লাগবে আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক, বিটেক, ইঞ্জিনিয়ারিং, এনি ট্রেড, অর্থাৎ এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি তোমার থাকে এবং সাথে যদি 10 পাস থাকে তাহলেই কিন্তু তুমি এই এক্সামটি দিতে পারবে। দেখো, তোমাদের এজ লিমিট রয়েছে 18 থেকে 30। এটা কিন্তু আগে 18 থেকে 28 ছিল, এখন বেড়ে 18 থেকে 30। এটা অবশ্যই ইউআর ক্যাটাগরির জন্য। ঠিক আছে, এবং আদার কাস্টের জন্য 3, 5 এরকম করে বাড়বে এজ লিমিটটা। ঠিক আছে, স্যালারি দেখো তোমাদের রয়েছে 25,000 টাকা থেকে 35,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, 25,000 থেকে 35,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে। তোমাদের এক্সাম প্যাটার্নটা এখন আমরা জেনে নেব। দেখো, তোমাদের 4টা ধাপ কিন্তু পার করতে হবে। এই 4টা ধাপ যদি তোমরা পার করতে পারো তাহলে কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এর জবটা পেয়ে যাবে। দেখো, তো প্রথম পার্টটা কি রয়েছে? সিবিটি 1, অর্থাৎ তোমাকে প্রথমে সিবিটি 1 কোয়ালিফাই করতে হবে। সিবিটি 1 যদি তোমরা কোয়ালিফাই করে যাও তাহলে তোমরা সিবিটি 2 এ বসতে পারবে। সিবিটি 2 কোয়ালিফাই করলে থাকবে সিবিএটি, অর্থাৎ সাইকো টেস্ট। ঠিক আছে, তাহলে সিবিটি 2 কোয়ালিফাই তোমরা করে গেলে তোমাদেরকে সাইকো টেস্ট দিতে হবে এবং এখানে কোয়ালিফাই করে গেলে লাস্টে থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন, অর্থাৎ তোমার কি কি ডকুমেন্টস তুমি প্রথমে ফিল আপ করার সময় দিয়েছিলে এবং আদার্স যেসব ডকুমেন্টস গুলো লাগবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু সিলেকশন হয়ে যাবে। ফাইনাল মেরিট বেরোবে, সেই ফাইনাল মেরিটের নাম থাকলেই তোমাদের এএলপি সিলেকশন হয়ে যাবে। এখন আমরা জেনে নেব সিবিটি 1 এবং সিবিটি 2 তে তোমাদের কি কি সিলেবাস রয়েছে এবং কত নাম্বারের পরীক্ষা রয়েছে এবং সময় কত রয়েছে। দেখো, সিবিটি 1 এক্সামের জন্য তোমার সিবিটি 1 এক্সামে রয়েছে 75 নাম্বারের কোশ্চেন থাকবে। ঠিক আছে,
এবং সময় থাকবে 60 মিনিট। এখানে তোমার সিলেবাস থাকছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আর জেনারেল সায়েন্স। তাহলে এই টপিকগুলো থাকবে কিন্তু সিবিটি 1 এর সিলেবাসে। কি থাকছে? কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং আর জেনারেল সায়েন্স। তোমার টোটাল 75 মার্কস থাকছে, ঠিক আছে, এবং সময় থাকবে 1 ঘন্টা বা 60 মিনিট। সিবিটি 1 এ যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তুমি দিতে পারবে সিবিটি 2 এক্সাম। দেখো সিবিটি 2 এক্সাম কিন্তু দুটো পার্টে হয়, একটা হচ্ছে সিবিটি 2A, আরেকটা হচ্ছে সিবিটি 2B, ঠিক আছে। এই দুটো পরীক্ষাই কিন্তু একদিনেই হবে। তো সিবিটি 2A পরীক্ষাটার কোশ্চেন থাকে 100টি, ঠিক আছে, এবং সময় থাকবে 90 মিনিট বা 1.5 ঘন্টা। এর কি কি সিলেবাস রয়েছে দেখো, ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তাহলে তোমাদের সিবিটি 2A এক্সামে সিলেবাসটা রয়েছে ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। এবং সেই একই দিনেই তোমাদের রয়েছে সিবিটি 2B এক্সামটি, যেটা কিন্তু কোশ্চেন রয়েছে 75টি এবং সময় থাকছে 60 মিনিট, ঠিক আছে। এই এক্সামটা কিন্তু তুমি যে ট্রেডে আইটিআই বা পলিটেকনিক করেছো, অর্থাৎ ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল, অর্থাৎ যে ট্রেডে তুমি করেছো সেই ট্রেড স্পেসিফিক টেস্ট থাকবে 75 নাম্বারের, ঠিক আছে। 60 মিনিটে তোমাকে 60 মিনিট কিন্তু সময় থাকবে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং এরকম কারেন্ট ইনফরমেশন পেতে গেলে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তাহলে যখনই আমি কোনো এরকম কারেন্ট ইনফরমেশন দেব তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, আমি সেখানে এই ক্লাসের পিডিএফগুলো কিন্তু সেখানে আমি দিয়ে দেব এবং এই টেলিগ্রামের লিঙ্কটি কিন্তু আমি কমেন্টে পিন করে দেব। তো ভিডিওটি এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।